নবীর প্রেমিকদের সংখ্যা দিনে দিনে যারা যারা বুঝতো না তারা বোঝা শিখেছে, ঠিক কি না বলেন? তো এই জন্য এখানে যে শুধু আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এসেছে তা কিন্তু নয়, ভ্যারাইটিস লোক এসেছে। কেউ আসছে শুধু ওয়াজটা শুনেই সীমাবদ্ধ রেখে দিল, আর কেউ আসছে তাহের হিসাবে একটু দেখে যাই, আবার কেউ আসছে যা ওয়াজ শুনবো তা আমরা আমল করব। আমার প্রশ্ন হলো, যারা শুধু শুনতে এসেছেন, যারা শুধু দেখতে এসেছেন, তাদের কাছে আমার প্রথম দুই একটি কথা থাকবে, যেহেতু আমার আজকে আরো 2টা প্রোগ্রাম আছে, তো এই জন্য আমি আপনাদেরকে যা বলবো অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো বলার চেষ্টা করব। যারা শুধু দেখতে এসেছেন আর শুনতে এসেছেন তাদেরকে বলবো, শুধু আজকে শোনার মধ্যে আর দেখার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। আমি যদি কোরআন সুন্নাহ মোতাবেক ভালো কথা বলে থাকি, আপনাদের মানতে কোনো অসুবিধা আছে? তা আমি আশা করব আপনারা, আমি যেই হোক না কেন, যেই হই না কেন, আমার কথা যদি কোরআন সুন্নাহর ভিতরে হয়, আপনার কি মানতে কোনো আপত্তি আছে? নাই। এই জন্য আপনারা যা গ্রহণযোগ্য তা আপনারা গ্রহণ করবেন, যা বর্জনীয় ভালো না লাগে আমাকে বলবেন যে হুজুর এই ওয়াজটা ভালো হয় নাই, এই কথাটা যুক্তিযুক্ত হয় না, আপনি এটা রদ বদল করেন। আপনাকে পারমিশন দেওয়া হলো, আপনাকে ডাইরেক্ট বলে ফেলবেন যে হুজুর এটা কোরআন সুন্নাহর বাইরে বলেছেন, এটা ঠিক করেন। আমি ঠিক করে নিব ইনশাআল্লাহ। আমরা যেন কেউ কাউকে শত্রু না মনে করি। ইসলাম ভালোবাসার ধর্ম, ঠিক কিনা বলেন? ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, সবশেষ এক কথাই ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? এই দৃষ্টিকোণ রেখেই করে একটু কমাই দেন, ভলিউমটাকে বাড়াই দেন। আজকে আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমি যতটুকু কথা বলবো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত নাজিল করেছেন, সে আয়াতটার 6666 আয়াতের মধ্য থেকে এক টুকরো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখেই আমি কথা বলে বিদায় আরজ করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। কি কোনো সমস্যা? কি সাপ ঢুকছে? সাপে কি আর জায়গা পায় নাই? যাক, অসুবিধা নেই। যাক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন। জবান খুলে বলে আমিন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সাউন্ড আর একটু তুলে দেন। আমি একটু আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের নিরিখে আমি বয়ান শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ আরো জোরে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। যেখানে সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়ে গেল অর্ধেক ইসলামের অনুশাসন মানবেন আর অর্ধেক মানবেন না, তা হতে পারে না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, সব কিছু যা ভালো তা মানতে হবে, যা মন্দ তা বর্জন করতে হবে, নেক কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে এভাবেই বলেছেন। মা, খুব মনোযোগ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা বলেন, আমরা সত্যের পথে আছি না নাই? ন্যায়কে হ্যাঁ বলুন, অন্যায়কে না বলুন, কারণ হক কথা যদিও তিক্ত, জীবন চলে যাবে, হক কথা ছাড়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা সব মিলিয়ে নিবেন। আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু কল্যাণকর তা তোমরা আঁকড়ে ধরে রাখো, আর যা অকল্যাণকর যা আমি নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। এখন আমি আপনাদের কাছে এই সিলেট লালাবাজার, লালারগাঁও, দক্ষিণ সুরমার যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা বলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি নামাজের পক্ষে না বিপক্ষে? হযরত শেখ জাদু মোল্লা রহমাতুল্লাহ আলাইহি, উনার নামের পিছনে এমনি রহমাতুল্লাহ হয় নাই, উনার রিয়াজত দিয়ে, কামালত দিয়ে, বেলায়ত দিয়ে, ইবাদত দিয়ে এমন একটা জীবন গঠন করেছেন, তিনি চলে যাওয়ার পরেও হাজার মানুষ তাকে স্মরণ করছে। এই জন্য যুবক ভাইরা আমার, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কারণ মরণ বড় কষ্ট, মরণ বড় যন্ত্রণা। আমার নবী বলেন, কবর স্বর্গ, আবার কবর নরক। এই কবর নরক থেকে যদি বাঁচতে চান, আমাদের সবার চারটা বিষয় মনে রাখা লাগবে। জোরে কোন কয়টা? 1 নম্বর সোহবত, 2 নম্বর খেদমত, 3 নম্বর মোহাব্বত, 4 নম্বর ইবাদত। খেদমত হবে মা বাবার, সোহবত হবে আউলিয়া কেরামের, মোহাব্বত হবে রাহমাতুল লিল আলামিনের, আর ইবাদত হবে জবান খুলে বলেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। এদিকে আওয়াজ হচ্ছে, আওয়াজটা টোটাল বন্ধ করতে হবে। আমি এগুলো পারি না, আওয়াজ করলে আমার অসহ্য লাগে। যেখানে কোরআনের কথা বলা হবে, মানুষ কষ্ট করে কোরআন শুনতে হবে, ঠিক কিনা বলেন? শারীরিক কষ্ট হবে, জবান বন্ধ থাকবে, কান ওপেন থাকবে, শুধু কোরআনের আওয়াজ শুনবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন স্বেচ্ছাসেবক আপনার একটু দায়িত্ব পালন করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসবাদ করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই। হুজুর কিসের জন্য পাঠিয়েছেন? আমি কেন আমার কথা বলবো? আমি আল্লাহর কোরআনের কথা বলবো। কোরআনের কথা বললে কেউ কি না মেনে পারবে নাকি? আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, জিকিরের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। এখন আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন কিসের মাধ্যমে? আজ কুরুকুমের যতটা তাফসির খুলবেন, সব ম্যাক্সিমাম তাফসিরের মধ্যে লেখা আছে
আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করবা আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফের মাধ্যমে। কত মেহেরবান আমার মনি, ঠিক কি না বলুন? এই জন্য যুবক ভাইরা আমার খুব মনোযোগ দিবেন, খন্ড খন্ড আপনার আমার কল্যাণে কথাগুলো বলছি। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই ইবাদতের গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামি হলো নামাজ। ঠিক কি না বলেন? আফদালুল ইবাদাতুস সালাত। যেই পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওই পীর আমি মানি না। তাহিরি সাহেব যা বলবে ওপেন, এর কোনো লুকোচুরি নাই। কে কি বলবে আই ডোন্ট কেয়ার, হক কথা আমাকে বলতেই হবে। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঙ্কার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা সিলেটবাসী, আপনাদের অন্তরে, সারা বাংলার অন্তরে বাবা শাহজালালের অনুপ্রেরণা আছে না নাই? আছে। সেই স্পিরিট বাবা শাহজালালের স্পিরিট আছে না নাই? আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার কানগুলো খাড়া করে রাখবেন, দিলটাকে নরম করে রাখবেন। বিদায় বেলা চোখের এক ফোঁটা পানি আল্লাহকে উপহার দিয়ে দিবেন, দেখবেন আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়েও শান্তি পাবেন। আওয়াজ করে বলো আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে তোমরা আমি আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে জিকির করে, যারা আল্লাহকে ভয় করে মা বাবার খেদমত করে, যারা আল্লাহকে ভয় করে বন্দেগী করে, ওই তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, এই পৃথিবীর কেউ যদি তোমার সাথে না থাকে, একজন তোমাকে শেল্টার দিবে, একজন তোমাকে সেভ করবে, একজন তোমার সম্মান বাড়াইয়া দিবে, একজন তোমার সাথে থাকবে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে, ওরা কোনোদিন সুদ খাইতে পারে? জবান খুলে সুদ খাইতে পারে? আল্লাহকে যে ভয় করে কি ঘুষ খাইতে পারে? আল্লাহকে যে ভয় করে সে কি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে? আল্লাহকে যে ভয় করে সে কি কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে? আল্লাহকে যে ভয় করে সে কি মাজার ভাঙার ষড়যন্ত্র করতে পারে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। ঘোষণাকার যারা বলে ঘোষণাকার আল্লাহ বলে আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব সময় বিজয়ের পতাকা হাতে দিয়ে দিব। বিজয়ের পতাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই মনিবের ইবাদত দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। ভাই নাম জানেন কি? ফারুক ভাই, সভাপতি সাহেব আসছেন, চনু মিয়া সাহেব আপনি? আচ্ছা আচ্ছা, দুইজন আমার পাশে আছেন। ভাইয়ের নাম জানেন কি? হ্যাঁ, হাজি আতিক, হাজি বশির, ওই আপনাকে হাজি বশির মিয়া, হাজি আতিকুর রহমান সাহেব আমাকে ঘরে বলেছেন হুজুর
নামাজের কিছু বয়ান করেন, মা বাবার কিছু কথা বললেন, সামাজিক বয়ান করেন। আমি আপনাদেরকে চেষ্টা করব অন্তত পক্ষে নামাজের বয়ান করব, কিন্তু এজিদি নামাজ নয়। নামাজের বয়ানই হবে, এটা হুসাইনি নামাজ হবে, ঠিক কিনা বলো? নিশ্চয়ই যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে তোমাকে দূরে রাখবে একটি ইবাদত। জবান খুলে বলে ইবাদতটা কি? নামাজ। তোমার মুখ তো বন্ধ, জবান করে বলো কি? নামাজ। আরো জোরে কি? নামাজ। কোরআনের ভিতরে 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। শুধু তুমি নিজে পড়ো না, ঘরের সকলকে পড়ায়ও, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এক সাহাবী বলি ইয়া রাসূলুল্লাহ, হজ আছে, যাকাত আছে, রোজা সওম আছে, এত ইবাদত থাকার পরেও নামাজটা কেন সর্বোত্তম ইবাদত হলো? রাসূল বললেন রোজা রাখলে কথা বলা যায়, যাকাত দিতে গেলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, বাট সালাত এমন একটা বন্দিগি যেখানে দাঁড়িয়ে গেলে পৃথিবীর কারোর সঙ্গে কথা বলা যায় না। তোমরা যদিও দেখতেছো কোরআন তেলাওয়াত করতেছো, কিন্তু হাকিকতে তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছো। সেই জন্য এখানে দাঁড়িয়ে গেলে অন্য কারোর সঙ্গে কথা বলা যাবে। নামাজের ভিতরে দাঁড়িয়ে মাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে বসে বাবাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে বসে বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে পরিবারকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে বসে পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টার এমপি ও সিডি সিএসআই এসআই এনএসআই সহকারে পীর সাহেব হুজুর যা আছে বক্তা সকলকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু প্রমাণ পেয়ে গেলাম পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু নামাজ এমন একটা বন্দিগি যেখানে রসুলকে আমার জান আমার প্রাণ রাহমাতুল লিল আলামিনকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। তাকবীর, আল্লাহু আকবার, ইরশাদ, ইয়া রাসূলুল্লাহ, কুরআন শোনার আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো ঘরে ঘরে চালো, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রাসূলুল্লাহ মাতাইর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। একদম পরিষ্কার কথা। নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়াসানা নাই আছে, তাহলে বুঝেন তো আমার নবীর সম্মান কত। আপনি নামাজ তো পড়বেন, এগুলো তো মেনে পড়তে হবে রে বাবা, এই আকীদাগুলো তোমাকে তো মানতে হবে। তুমি যদি নামাজে দাঁড়িয়ে বসে যদি বলে নামাজে নবীর খেয়াল করা মানে গরু গাধা ছাগলের প্রতি খেয়াল করার মতন, এই কথা বললে কি ঈমান থাকবে? এমন কথা বলবেন না। আরে বাবার শানে রাহমাতুল লিল আলামিন, যার সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আল্লাহ 82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো। এই জন্য আমরা সেই নামাজ চাই কি চাই না? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তোমরা এখানে দাঁড়াই সাব্বু, তোমরা একটু কাজ করো, যাও কমিটির একটু কাজ করো, যাও যাও, আমাকে ডিস্টার্ব করবেন না। একটু এক্সট্রা আওয়াজ আমার কানে আসতেছে। সবাই মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, এই সাউন্ডটা একটু তুলে দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর মায়ার সুরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াইসাল করনি জুবা পাই হে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ।
নীরব থাকবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি নামাজের আগে ওযু করে, ওযু করার পূর্বে যদি বিসমিল্লাহর সঙ্গে ওযুটা শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলার আগে, ওযুটা শুরু করার আগে যখন কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবে, আমার আল্লাহর ফেরেশতারা ওই ওযুকারী যতক্ষণ পর্যন্ত ওযু শেষ করবে না ততক্ষণ ফেরেশতারা তার আমল নামায় নেকি লিখতে থাকে। এই জন্য প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? এই জন্য যুবক আমার নবী বলেন, বিসমিল্লাহ বলে ওযু শুরু করো। শুধুমাত্র তাই নয়, কেউ যদি বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করে দেয়, বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। কয়টা? 19টা। কেউ যদি প্রত্যেকটা নেক কাজের আগে, প্রতিদিন নেক কাজ করার আগে দিনটা শুরু করে, প্রতিদিন শুরু করার পূর্বে যদি বিসমিল্লাহ বলে নেক কাজটা শুরু করে, আমার নবী বলেন এই বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। আমার আল্লাহ 19টা অক্ষরের বদলতে তার 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবি। সুবহানাল্লাহ। তো বিসমিল্লাহ কি খুব কঠিন নাকি? আপনি পড়েন না কেন? আপনি আমল করেন না কেন? প্রত্যেক নেক কাজের আগে যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? ঠিক। আপনি পড়বেন না, পাইবেন কিভাবে? আপনাকে তো অনেক রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে, আপনাকে অনেক রাস্তা দেওয়া হয়েছে, আপনি রাস্তাগুলো খুঁজে বের করুন। আমাদের হায়াত অল্প, সওয়াব কিন্তু অনেক বেশি, কিন্তু আমরা গুনার কাজটা সহজে গ্রহণ করি, নেকের কাজ জানলেও আমরা পালন করি না, আমাদের কপাল পোড়া। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলেন, কেউ যদি বিসমিল্লাহর সঙ্গে ওযু শুরু করে, ওযু করার শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা নেক লিখতে থাকে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ওযু শেষ করার পরে আকাশের দিকে তাকাইয়া যখন শাহাদাত তেলাওয়াত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার পরে যখন শাহাদাত শরীফ তেলাওয়াত পাঠ করবে, আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহ ওই ওযুকারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। তো আপনি তো ওযু করেন ভালো করে, কোনই পর্যন্ত দৌত করেন না, তাহলে সওয়াব পাবেন কিভাবে? আপনি তো ওযু করেন, দাড়ি খেলাল করেন না, না কানের গোড়ায় পানি পৌঁছান না, ওযু হবে কিভাবে? ওযু যদি না হয় নামাজ কি হবে? না। এই জন্য নামাজের চাবি হলো ওযু, ওযুর চাবি হলো পবিত্রতা, আর জান্নাতের চাবি হইল নামাজ। আর নামাজ জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো আমার রাহমাতুল লিল আলামিনের মহব্বত। একটা ছাড়া আপনার আরেকটা কাজ হবে না রে ভাই। এই জন্য আমার নবী বলেন, কেউ যদি ওযু করে, ওযু করার সময় যখন তার মুখটা দিয়ে কুলি করে পানিটা ফেলে দেয়, কুলি করার সময় যখন মুখের পানিটা ফেলে দেয়, আমার নবী বলেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে তার মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলা ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনে ফেলে দেয়। আর জবান খুলে কর আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, ওই নামাজে আমরা পড়বো যেই নামাজের ভিতরে আল্লাহ রাজি হবে, কিন্তু এমন নামাজ পড়েন না যেই নামাজ পড়ার পরও আপনি ওয়াইল নামক দুজুকে যাবেন। ও হুজুর, নামাজ পড়লে দুজুকে যাবে, আপনি পাইলেন কোথায়? আপনি বাড়ায়া বলেন কেন? নামাজ ভালো কাজ, আমি বলি না, আমার আল্লাহ কয়। কোথায় বলে? কোরআনে বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য আবার ওয়াইল দোজক। এই জন্য নামাজ পড়ে জান্নাতে যাবে, নামাজ পড়ে দোজকে যাবে। ও হুজুর, এটা কেমন? আমি বলি না, আল্লাহ কোরআনে কয়, আমিলাতুন নাসিবাতুন তাসলা দারান হামিয়া। তোমরা যার গাট্টি পরিমাণ আমল করার পরে দুজকে যাবে, কারণ আমার আল্লাহর নবীর মহব্বত না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো মনে রাখবেন, খুব দামি কথা। আলা আলা ঈমানা
লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আসতে বললেন কেন, সমস্যা আছে নাকি? আমি তাহিরি সাহেব সমস্যা মনে করি না, নবীর পক্ষ থাকার দরকার আছে না না? এই জন্য এখন কি হবে? ডানে জায়গা নেই, বামে জায়গা নেই, পিছনে তো জায়গা নেই, আমার পিছনে মনে জায়গা নেই। দেখেন না এই যে কি বাহিনী দাঁড়াই দিয়েছে। তো আপনারা যারা বরাবর আছেন, আপনারা বসলে তো পিছনে আবার এসে বসতে পারবে। এই পর্দাগুলো খুলছেন? জি জি জি। আচ্ছা ঠিক আছে, এখন যেভাবে আছেন এইভাবেই থাকেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা বসে পড়বেন, আপনার আরেক ভাইকে জায়গা করে দিবেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ। কোথায় কি বলেছিলাম মনে আছে কিনা জানি না। আপনারা বলেন নামাজের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? কিন্তু হাকিকতে আজকে নামাজের বয়ান চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন, কেউ যদি ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করে, তার চোখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। শুধু তাই নয়, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মসজিদের ভিতরে ঢুকলেন। যেই মসজিদের ইমাম ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ঢোকার পরে একটা লোক মসজিদের বারান্দার পাশে ওযু করতেছে কূপের পানি দিয়ে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওযুর চিত্র দেখে মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। একটা মুসল্লি দেখলেন, মুসল্লি ওযু করে ইমাম সাহেব মুখে মুখে হাসতেছে। আমি এখন ওয়াজ করতেছি, আমার সামনে যদি কেউ হাসতে থাকেন, আপনারা বলেন এটা কি আদব নাকি বেয়াদবি? কারণ ভালো কাজ দেখে হাসি মানা আছে, কথা বলেন ঠিক কিনা? এবার আমার ইমাম আবু হানিফা হাসতেছেন। মসজিদের মুসল্লি কিন্তু সবাই ভালো হয় না, কিছু কিছু মুসল্লি ইমাম সাহেবের দোষ ধরার জন্য ব্যস্ত। আওয়াজ জোরে করে মুসল্লি ঠিক কিনা বলো? আমরা ইমাম সাহেবের দোষ ধরতে যাব? ইমাম সাহেব নামাজে কোনো ভুল করলে আমরা ধরিয়ে দিব, আক্রমণ করব না। ওয়াজের ভিতরে যদি ওয়াইজিন কোনো বক্তা ভুল করে ধরিয়ে দিবেন, আক্রমণ করবেন না। আপনি মনে রাখবেন, হাজার হাজার লোক যেখানে ওয়াজ শুনতে আসে, অবশ্যই 2-4টা লোক তাকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমি মানুষ হিসাবে ভুল করতেই পারি, নবীদের ভুল নাই, রাসূলদের ভুল নাই, সবার ভুল ছিল। এই জন্য আমাকে ধরিয়ে দিবেন, ধরিয়ে না দিয়ে সমালোচনা করবেন না। আমি তাহিরির ভক্ত যারা আছেন, আপনাদের কাছে শুধু একটা কথাই বারবার মেসেজ, আবারও নতুন করে সিলেটের পুণ্যভূমিতে আমি দিয়ে যাই, আপনারা কখনো ফেসবুকে কোনো আলেমদেরকে গালাগালি করবেন না। যদি আলেমদেরকে বলতে হয় আমরাই বলবো, ঠিক কিনা বলেন? আমি বসবো, ভুল করলে আলেমই সংশোধন করে দিবে, ঠিক কিনা বলুন? আপনারা অনর্থক অন্ধভক্ত হয়ে কাউকে কুঠারাঘাত করে কথা বলবেন না, এর দ্বারা ইসলামের ভাবমূর্তি নষ্ট হয়, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার নীরব থাকবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের বারান্দায় গিয়ে উনি হাসলেন। এক মুসল্লি ডাক দিয়ে কয়, ও আবু হানিফা, আপনি না আল্লাহকে এতবার স্বপ্নে দেখেছেন? যেই চোখ আল্লাহকে স্বপ্নে দেখে, এই চোখওয়ালার দাম কম না বেশি? আবার তিনি হাসি দিলেন। এবার মুসল্লি একজন তার আক্রমণ করলেন, আপনি হাসি দিলেন কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে মুসল্লি, আমি যাহা দেখি তুমি তা দেখো না। এরপর মুসল্লিটা হলো মুনাফিক মুসল্লি। মুনাফিকদের কাজ হইল 100 ভাগের 95 ভাগ ভালো আছে, 5% যদি তার কোনো ত্রুটি থাকে, মুনাফিকদের কাজ হলো ত্রুটিগুলো নিয়ে নিয়ে বাজারে বাজারে সমালোচনা করা, ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাইরা আমার, ওই মুনাফিক বাজারে গিয়ে ইমামে আবু হানিফা
রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সর্দার মাতবরদের কাছে বিচার দিল যে ইমাম সাহেব ওযু দেখে আনন্দিত হবে মন, উনি কেন মুখের মধ্যে হাসি দিল, কারণটা কি? এবার বাজারের সর্দার মাতবররা জিজ্ঞাসা করলো, ও আবু হানিফা, এই লোকটা কি ওযু করেছে? কয় জি হ্যাঁ ওযু করেছে। কয় আপনি কি ওযু দেখে হাসি দিয়েছেন? কয় হ্যাঁ আমি হাসি দিয়েছি। কয় ওযু করা কি ভালো কাজ না খারাপ কাজ? ইমাম আবু হানিফা বলে ভালো কাজ। ভালো কাজ দেখে হাসলে কে তাকে কি বলে? বিয়াদবি বলে। তাইলে আপনি বলুন, আপনি কি আদবে আছেন না বিয়াদবে আছেন? ইমাম আবু হানিফাকে এখন বলবো না, আগামী জুমার নামাজের পর হাজার হাজার মানুষের সামনে বলবো। বাস এলান হয়ে গেল, জগৎ বিখ্যাত ইমাম ভুল করেছে, ভুলের বিচার হবে, হাতে নাতে ধরা পড়েছে, বিচার কঠিন হবে। শুক্রবার জুমার নামাজের পর এবার সবাই জড়ো হয়ে গেল। মুনাফিককে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কি বলার বলো। কয় ইমাম সাহেবে ওযু দেখে হেসেছে, এই জন্য হাসা তো এটা তিরস্কার, নেক কাজে যারা তিরস্কার দেয় তাদের পিছনে তো নামাজ হবে না। মুনাফিক এই ফতোয়া জুরাইয়া দিল। এবার গ্রামের মাতবররা জিজ্ঞাসা করে, হে আবু হানিফা, কথা কি রাইট? হ্যাঁ রাইট আছে, তবে আপনি কারণ দর্শান, লোকটা ওযু করতেছে, আপনি কেন হাসি দিয়েছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, গো আমি কেন হাসছি জানেননি? আমি যখন মসজিদের ভিতরে গিয়েছি, আমি যখন তাকাইয়া দেখলাম লোকটা বারান্দার পাশে কূপ থেকে পানি তুলে তুলে ওযু করতেছি, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সে যখন কুলি করার সময় মুখের পানিগুলা গড়গড়া করে পানিটা বাহিরে ফেলাই, আমি দেখতেছি পানির সঙ্গে তারা জীবনের গুনাহগুলা ঝরে পড়তেছে। আর আল্লাহু আকবার বলে, এই জন্য আমি হাসি দিয়েছি। এটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। যেই লোকটা আল্লাহকে চোখ স্বপ্নে দেখেছেন, এই চোখের ভিতরে একটা পাওয়ার আছে না নাই? খাজা গরিবে নওয়াজের কাছে এক লোকে যাইয়া বলছে, হুজুর আপনারে বড় ভালো লাগে, আপনার কাছে মুরিদ হব। ইমাম হযরতে খাজা গরিবে নওয়াজ বলছিলেন, তুমি যে আমার কাছে মুরিদ হইবা, তিনটা কারণ বলো কেন মুরিদ হইবা। এক নম্বর কারণ, আপনাকে দেখলে অনেক মায়া লাগে, ওকে। 2 নম্বর, আপনার ওয়াজ বড় মজা লাগে। 3 নম্বর, আপনার সুর অনেক মধুর লাগে, এই জন্য আমি আপনার কাছে মুরিদ হব। খাজা গরিবে নওয়াজ বলেন, তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন। খাজা গরিবে নওয়াজ বলে, তুমি 3টা কথা সত্য বলেছো, আর একটা সত্য কথা আমারে বলবানি। কয় কি? কয় সত্যি করে বলো। বলবে কি? জি অবশ্যই আমি বলবো। তুমি কি সত্যি আমারে ভালো লাগে? কয় জি ভালো লাগে। আমার সুর তোমার কাছে ভালো লাগে? কয় জি ভালো লাগে। আমার কণ্ঠ ভালো লাগে, আমার ওয়াজ ভালো লাগে, আমার চেহারা ভালো লাগে? কই জি ভালো লাগে। এবার খাজা গরিবে নওয়াজ বলেন, আর একটা সত্য কথা বলো। কয় কি? কয় তোমার পিঠের মধ্যে একটা ছুরি দিয়েছে একটা লোকে, মুরিদের নাম বাহানা কইরা সুযোগ পাইলে আমাকে মাইরা ফেলার জন্য। এই কথাটা কি ঠিক? ওই লোকটা কদমের মধ্যে পড়ে গেছে। জি মঈনুদ্দিন চিশতি ঠিক। ওই দেখেন আল্লাহর ওলিদের চোখের ভিতরে একটা নূর আছে, নূর, কি না বলেন? যারা আল্লাহর পাগল, এদের চোখের ভিতরে একটা নূর আল্লাহ দান করে। দলিল কি? নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রেমিকদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, এই নূরের জ্যোতিতে যারা ভালো চোখে পড়বে তারা ওলি হয়ে যাবে, আর যাদের অন্তরে কঠিন নজরে পড়বে বিয়াদবির কারণে, এদের জীবন ধ্বংস হয়ে যাবে। দেখেন আমাদের বিরুদ্ধে কত কথা কয়, কিচ্ছু হয় না, কারণ আমাদের পক্ষে আছে বাবা শাহজালাল। কথা কোন ঠিক কিনা বলে? 360 আউলিয়া আছে না নাই? আমার নবী আছে না নাই? কিচ্ছু হবে না, কারণ সত্যের নৌকা বারবার ডুববে, বারবার ভাসবে। অসত্যের নৌকা একবার ডুবলে আর ভাসতে খবর আছে। এমন প্রমাণ কি আছে না? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না।
এখন অনেকে কে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার দোয়া কবুল হয় না কেন? কবুল হইব কেমনে? কারণ তুমি 5 ওয়াক্ত সেজদা দাও মসজিদে, কিন্তু ফাঁকে ফাঁকে সুদের টাকার খাবার তোমার পেটের ভিতরে। ঠিক কি না বলো? তুমি হারাম খাইবা, নামাজ কবুল হবে কিভাবে? তুমি নবীর বিরুদ্ধে কথা বলবা, নামাজ কবুল হবে কিভাবে? এই জন্য যুবক, হুজুরে কলব যদি বসতে চান তাহলে একটু মৌলা আলীর দিকে তাকাইতে হবে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস্তে। এই জন্য যুবক ভাইরা আমার, মৌলা আলী নাম শুনছেন নি? কথা কয় না। 4 জন খোলাফায়ে রাশিদিন, এর মধ্যে 4 নম্বরে মৌলা আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান খানে কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন, এই সন্তানের নাম হযরত আলী। আর যদি কন্যা সুবহানাল্লাহ বলে। আর ওই আলী নামটা রাখছে আমার আল্লাহ। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানে কাবার ঘরের জন্মগ্রহণ করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল ফাতেমা। নাম কি ছিল? ফাতেমা। আপনারা জানেন ফাতেমা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী না, ওনার মায়ের নাম ফাতেমা ছিল। আর যাকে বিয়ে করেছিল তিনি ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ। এবার ফাতেমা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 3টা সমস্যা দেখলেন। কয়টা? 1 প্রবলেম কি? ছেলে কাঁদে না, কান্না করে না। 2 নম্বর, ছেলে চোখ ফুটে তাকায় না। 3 নম্বর, ছেলে খাওয়া দাওয়া করে না। এই 3টা সমস্যা যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে লক্ষ্য করে কোনো মায়, আপনারা বলুন তো ওই মায়ের ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। এই জন্য বাবাজিরা আমার, এবার মৌলা আলীর মা যখন দেখলেন 3টা সমস্যা, এই 3টা সমস্যার সমাধানের জন্য অন্য কোনো ডাক্তারের কাছে নেয় নাই, নিয়ে গেছে সরাসরি এমন একজন ডাক্তার যিনি বিজ্ঞানীরও কথা কেনা, যিনি বিজ্ঞানীরও ডাইরেক্ট আমার নবীর কাছে নিয়ে গেছে। নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছে জায়গা না হলে আর কিছু করার নেই। তা আপনারা তো মাটি দিয়ে বসে পড়ুন না, কষ্ট করে এভাবে বসুন, তাহলে আপনারা তাহলে বসলে তো ভালো হয়ে যেত, মাঠটা আরো বড় হয়ে যেত। তবে কিছু টিউবলাইট স্টেজের বাইরে লাগানো দরকার ছিল, আরো সুন্দর দেখা যেত। যাই হোক বাবারা আমার, কষ্ট নিবেন না, নেক কাজে কষ্ট করবেন, সওয়াব বেশি পাবেন। দুরূদ শরীফ পড়েন, মন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিকি কি তাতুই বরগহ জিদা দুল জালালি পাক বেহম তাতুই আল্লাহুম্মা। যুবকরা আপনাদের কণ্ঠ উচ্চ করেন। وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরুদ সাইরো না, বাইরে নবীর দুরুদ সাইরো না,
আমার নূর নবীকে বইল না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এ আমার এই এলাকার বাবাজিরা গো, আপনার নবী আমার নবীর প্রিয় সাহাবী হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, উনি খানায়ে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলো। আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা ধৈর্য ধারণ করেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন, আর ভিতরে কেউ ঢোকার প্রয়োজন নেই, আপনারা কেউ ঢোকার প্রয়োজন নেই, আর কেউ আসবেন না ইনশাল্লাহ। আমাদের ভিতরে জায়গাও নেই, আর আপনারা এইভাবে করলে আমার তো আর দুইটা প্রোগ্রাম, আমি তো নিজে খুব টেনশন ফিল করতেছি এমনিতেই। এই জন্য আপনারা সবাই ধৈর্য ধারণ করে বসবেন, আমার ওয়াজ ধারাবাহিক চলতেই থাকুক, আপনারা ধৈর্য ধারণ করেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ওইখানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন। ওই মাওলা আলী কথা বলে না, চোখ ফুটে তাকাই না, আবার কিছু মায়ের স্তনে দুধও পান করে না। আপনারা বলেন এই তিনটা সমস্যা যদি কোনো সন্তানের মাঝে থাকে, আপনারা বলেন মায়ের মন কি ভালো লাগে না খারাপ লাগে? মা সন্তানটাকে নিয়ে অন্য কোনো ডাক্তারের কাছে যায় না, একজনের কাছে গেল, তিনি রাহমাতুল লিল আলামিন, যেই মাত্র রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেল, যাবার পরে আমার নবীজিকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার সন্তানটা খায় না, আমার সন্তানটা তাকায় না, আমার সন্তানটা জবান খুলে কান্না করে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে একটু দয়ার দৃষ্টি করেন, আপনি একটু মায়ার নজর করেন। আপনারা বলেন রোগ বিমার ভালো করার মালিক কে? এই জন্য আমার আব্বুজিরা, আমার নবী ডাক দিয়ে কই, ফাতেমা, তোমার সন্তানের মেন প্রবলেমটা কি? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা কান্না না করুক, আমার সন্তানটা না তাকাক, কিন্তু আমার সন্তানটা যদি খাইতো তাহলে তো সন্তানটা আরাম পাইতো। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনি একটু খাবারের জন্য দোয়া করেন। যেই মাত্র এই কথা বললো, আমার নবী সন্তানটারে কোলের মধ্যে নিয়ে গেলেন। নেওয়ার পরে আমার নবী সন্তানটার মুখের ভিতরে আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকটা ঢুকাইয়া দিয়েছে। যেই সন্তান মায়ের স্তনে মুখ লাগায় না, এই সন্তানটা আমার রাহমাতুল লিল আলামিনের জিহ্বা মুবারকটা পাইয়া ফিটারের মতন টেনে টেনে মারিফতি রস খাওয়া শুরু করেছে। দুই হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে বেলায়াত ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, এটা তাহিরির পাগল না, এটা চুনু মিয়ার পাগল নয়, এটা এই এলাকার কোনো ব্যক্তির পাগল নয়। আজকের এই বাগানের আজকে যারা এসেছেন, এই সিলেটের ময়দানে যারা এসেছেন, এরা সম্পূর্ণ কোরআনের পাগল, ঠিক কিনা বলুন? এই কোরআনের প্রতিযোগিতা দেখে নিশ্চয়ই ফেরেশতারা আনন্দ করতেছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের শোনার প্রতিযোগিতা দেখে নিশ্চয়ই আমার আল্লাহ খুশি হচ্ছেন, ঠিক কিনা বলেন? এরা সিনেমা হলের টিকিট পাওয়ার জন্য উপচে পড়ছে না, এরা কোরআনের আয়াতের মর্ম হৃদয়ে ধারণ করার জন্য পাগল হচ্ছে, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? এই জন্য বলুন
কোরআনের একটি গজল বলবো, একটা সঙ্গীত কি বলবো, নাকি আবার এটাকে আগামীকাল গান বানিয়ে ফেলবেন, ডিজে গান বানিয়ে ফেলবেন নাকি? এই জন্য আমি খুব সাবধানে কথা বলি, কারণ তাই যে 1 চোখ 2 চোখ 3 4 5 6 7 8 9 10 11 12 এইরকম ধরেন না, হাজার হাজার চোখ আছে আমার সামনে। ওরা তো কখন যে কোনটা কেটে নিয়ে কিভাবে আমাকে উপস্থাপন করে আল্লাহই জানে। আমি ভাইদেরকে বলবো, আপনারা ভালো কিছু ছাড়বেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আমার সঙ্গে বলবেন, একটু হাত তুলে দেন, হাত তুলে দেন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সাউন্ডটা তুলে দাও। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। মনিটর সাউন্ড তুলেন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি, শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আপনারা মেহেরবানি করে আর কথা বলবেন না, একটু মাইক দিয়ে কথা বলেন, একটু মাইক দিয়ে কথা বলেন। আপনারা ইন্তেজামি কমিটি একটু আহ্বান করেন। আপনারা একটু পিছনে যাই বসেন, একটু পিছনে যাই। ইকামাতে নবীর নাম আছে না নাই? আরশে আজিমে নবীর নাম আছে না নাই? জান্নাতের গোড়ায় গোড়ায় আছে না নাই? হুরদের চোখের মনিতে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? সেই মহাব্বতে আপনারা ধৈর্য ধারণ করতে হবে, শুধু নবীর মহাব্বতে আপনারা ধৈর্য ধারণ করতে হবে। কারণ এশার নামাজের পর আমার শিডিউল ছিল মাগরিব থেকে এশা, কিন্তু আপনাদের এলাকায় আপনাদের মায়ায় পড়ে আমি হয়তো একটু কষ্ট করতেছি, কিন্তু আপনারা অন্তত ধৈর্য ধারণ করবেন। ওয়াদের শুরুতেই বলছিলাম ধৈর্য ধারণ করতে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দরুদ শরীফ পরে জবানটা বন্ধ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চার মুখের ভিতরে জিহ্বাটা ঢুকিয়ে দিলেন, এবার মারিফতি রস খাওয়া শুরু করে দিলেন। আপনারা বলেন, আমার প্রিয় নবীর জিহ্বা মুবারকে বরকত আছে না না? সাহাবায়ে কেরাম, আমার নবী যখন ওযু করতেন, ওযু করার সময় সাহাবায়ে কেরাম হাত দুইটা এইভাবে বিছাইয়া রাখতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কাশি দেন, আপনার কপ মোবারক আমরা নিয়ে নিব। সাহাবায়ে কেরাম যখন আমার নবীর কপ মোবারকগুলো হাতের মধ্যে নিতেন, কাশি মোবারকগুলো হাতে নিতেন। আমাদের দেশে যেমন করে ফেয়ার এন্ড লাভলি মুখে ব্যবহার করে মা বোনেরা, ঠিক এমন ভাবে সাহাবায়ে কেরাম আমার নবীর কাশ মোবারকগুলারে এমন ভাবে চেহারার মধ্যে মালিশ করতে। এই মালিশ করে যখন রাস্তায় বের হতেন, সবাই বলতো তোমাদের
চেহারার মধ্যে মেশকে আম্বরের গ্রান কোথায় থেকে আসলো? সাহাবায়ে কেরাম বলেন, ও নবীর সাহাবীরা রে, মেশকে আম্বর নয়, আমার নবীর তত মুবারক আমাদের চেহারায় লাগিয়েছি। এই জন্য আমার বাবারা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খাবে কিন্তু আমার সন্তান আমারে দেখবে না, আমি মা কেমন করে সহ্য করবো গো নবী? একটু যদি আমার দেখতো, দুনিয়ার আলো বাতাস দেখলে আমার মনে শান্তি লাগতো। এই কথা বলার পরে আমার রহমাতুল লিল আলামিন নূরানি নজর মোবারকটা সন্তানের চোখের বরাবর পড়লো। যেই মাত্র পড়েছে, সাথে সাথে সন্তানটা আমার নবীর দিকে ডাগর ডাগর চোখ করে তাকিয়ে গিয়েছে। এরপরে আমার নবী বলে, ফাতেমা, তোমার সন্তান খাইতো না, এখন খায়। তোমার সন্তান দেখতো না, এখন দেখে। ও ফাতেমা, নাও তোমার সন্তানটারে তুমি নিয়ে নাও। এই কথা বলার পরে ফাতেমা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তান খাবে আর আমার সন্তান আমারে দেখবে, কিন্তু একবার আমি মাকে মা বলে ডাকতে পারবে না। আমি মা কেমন করে আমার কষ্ট লুকাইয়া রাখি গো নবী? এই কথা বলার পরে আমার নবী যেই মাত্র তার জবানের দিকে তাকাইল, সন্তানটা প্রথম স্লোগান মা বলে ডাক দেয় নাই, বাবা বলে ডাক দেয় নাই। সন্তানটার প্রথম স্লোগান হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন কত ভাগ্য, যেই সন্তানটার জন্ম খানায় কাবায়, যেই সন্তান প্রথম খাবার নবীর জিহ্বা মুবারকের রস, যেই সন্তানের প্রথম দেখা নবীর চেহারা মুবারক, যেই সন্তানটার প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ। এখন আপনারা বলা লাগবে, ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান নাকি ঈমানি স্লোগান? পালন করবেন, পালন করবেন, এই ঈমানি স্লোগান বেশি বেশি দিবেন। এবার আমার নবী যখন ওই ছোট্ট সন্তানের চিকিৎসা করলেন, মা সন্তানটারে নিয়ে বাড়িতে গেল, যাই ঘরের ভিতরে রাখলো। রাখার পরে মা রান্না করতেছে, আয়সা দেখতেছে সন্তানটার মাথার পারে একটা আজদা সাপ দাঁড়ায় রইছে, এমন ভাবে ফনা তুল্লা দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে আজদা সাপটা যখন দাঁড়ায় আছে, ফাতেমা সন্তানটাকে সাপের আক্রমণ থেকে কিভাবে বাঁচাবি, হাতের মধ্যে লাঠি নিলেন, মনে মনে ভাবতেছেন সাপটারে মেরে ফেলবে। কিন্তু না না, ফাতেমার ঈমান তো কাঁচা ঈমান নয়, কাঁচা ঈমান নয়। ফাতেমা ডাক দিয়ে কয়, যেই সন্তানের জন্ম হলো খানা কাবার ভিতরে, যেই সন্তানটা প্রথম নবীর প্রিয় রস মোবারক পান করেছে, প্রথম নবীর চেহারা মোবারক দেখেছে, প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ দিয়েছে, এই সন্তানকে আমি বাঁচাইতে যাব কেন? যা করবে আমার আল্লাহই করবে। এই কথা বলার পরে গো, ওই সন্তানটাকে যখন ফাতেমা এইভাবে তাকায় রইলেন, একটু পরে তাকায় দেখে গো ছোট্ট সন্তানটা কিসে কি সাপ। অসুবিধা নেই, বসুন, কোনো সমস্যা নেই। এরা এরা নিজস্ব বাসায় ছিল, এখন একটু বের হয়েছে আর কি। তো আল্লাহ যেন আপনাদের সকলকে হেফাজত করে, কোনো সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, বসুন। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সাপ চলে যাবে ইনশাআল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কি বুঝাইতে চেয়েছিলাম? সেই মৌলা আলী সাপটারে ধরে মেরে ফেললেন। মারার পরে ওই ফাতেমা সন্তানের নাম রাখলেন হায়দার।
এই জন্য সুন্নিরা মাঝে 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 একটা স্লোগান দেয়, নারায়ে হায়দারিয়া আলী। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। আমি বলছিলাম হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মর্যাদা তুলে ধরলাম। সেই মৌলা আলীর পায়ের ভিতরে একটা তীর ঢুকছে, তীর। ওই তীরটা হলো খামিওয়ালা তীর। ওই তীরটা যখন পায়ের ভিতরে ঢুকলো, এবার 12 জন সাহাবা তীরটা খুলতে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আমার তীর ধইরো না, আমার তীর ধরিও না গো, আমার তীর ধরিও না। কিসে মারেন না, মারেন না, মারছেন মারছেন জুতা দিয়ে বাইরে। হাসবি রাব্বি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি। সাপ কি মেরে ফেলছে? সাপ মারছে? ফারুক সাপ। হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মৌলা আলীর পায়ের ভিতরে তীর ঢুকলো। এই তীর ঢোকার কারণে ওনার পায়ে ব্যাঘাত করতে শুরু করলো। এবার তীর 12 জন। এটা তো আল্লাহর ওলির আসল সেন্টার, ঠিক কিনা বলেন? এটা তো বাবা শাহজালালের আসল রাজধানী, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে এখানে ওলি আল্লাহদের প্রেমিকের ঢল নেমেছে, ঠিক কিনা? হাইওয়ে রুট থেকে এই জায়গাটা কতটুকু ভিতরে হবে? 1 কিলোমিটার, প্রায় 1.5 কিলো থেকে 2 কিলো। এই হাইওয়ে রুট পর্যন্ত ব্লক করা আছে। এরা সব নবীর পাগল, ঠিক কিনা বলেন? এই 2-2.5 কিলো একদম ব্লক। এবং আমাদের জায়গায় যত বড় প্যান্ডেল হয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি মানুষ হয়ে যাওয়ায় আমাদের কিছু কষ্ট আসছে, কিন্তু মূলত লাভ হচ্ছে কিনা? লাভ হচ্ছে কিনা? এতে আল্লাহ কি খুশি না বেজার? এই জন্য বাবার আমার আর কথা বলবেন না। আমি সময় আর 10 মিনিট দিতে পারবো, কথা বলতে পারবেন না প্লিজ। এই জন্য যুবক ভাইরা আমার নীরব থাকবেন, অ্যালবামটা হয়ে যাক। এবার আমার নবী প্রিয় সাহাবী পায়ের ভিতরে তীর ঢুকলো, তীর কেউ খুলতে পারে না। 12 জন টান দিয়েছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পায়ের ভিতরে তীর খুলতে গেলে আমার অবস্থা অত্যন্ত কষ্ট হয়ে যাবে, আমার কলিজাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ও বন্ধুরি, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বোত্তম ইবাদত নামাজের মধ্যে দাঁড়ায় গেল, নামাজ আদায় করলেন, নামাজ শেষ করলেন। শেষ করার পরে ডাক দিয়ে বলেন, হে নবীর সাহাবারা, আমার পায়ের তীরটা গেল কোথায়? সাহাবারা ডাক দিয়ে কয়, আলী গো, তোমার তীর কোথায় গেছে জানোনি? তুমি যখন নামাজে দাঁড়াইয়া গেছো, আমরা 12 জন মিলিয়া তোমার তীরটারে টেনে খুলে ফেলে দিয়েছি। তাকায়া দেখো গো, তীরের মাথায় তোমার পায়ের গোশত লেগে রয়েছে। এবার একজন ডাক দিয়া কয়, আলী, যেই তীর নামাজের আগে খোলার আগে তোমার কলিজা ভেঙে গেছে, ওই তীরটা এখন নামাজের ভিতরে খুললাম, তুমি আলী কি টের পাও নাই? মৌলা আলী ডাক দিয়া বলেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, তোমরা আমার তীর নামাজের আগে খোলার সময় আমি বড় কষ্ট পাইতাম, আর নামাজের ভিতরে এত শক্ত তীরটা কিভাবে খুলেছো আমি আলী যাররা পরিমাণ টের পাই না। এবার এক পাগলা ডাক দিয়া বলে, আলী গো, আলী গো,
এত শক্ত তীর খুলেছি আপনি টের পান নাই, কিন্তু আমি জানতে চাই আপনি কিভাবে নামাজ পড়েছেন। কয় নামাজে দাঁড়াইলে হুজুরি কলম না হলে নামাজ হবে না। আমি নামাজে দাঁড়াইলে আমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না। এক ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস السماوات والأرض حنيفا وما أنا من المشركين. الله أكبر বলো। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো, ঠিক কিনা বলে? মুর্শিদি শান গাইলে কি খারাপ লাগবে? আমরা বাবা শাহজালালের পাগল, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য এক পাগল ডাক দিয়া কয়, আস্তে ডাক দিয়া বলেন, ও আলী তুমি নামাজ পড়ছো, তীর খুলছে, তুমি টের পাও নাই, কিন্তু আমি নামাজে দাঁড়াইলে পরিবারের কথা মনে হয়ে যায়, আমার নামাজ হবে নি। আমি নামাজে দাঁড়াইলে বাজারের কথা মনে হয়ে যায়, আমার নামাজ হবে নি। মৌলা আলী ডাক দিয়ে কয়, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। 10 জন সাহাবী দুনিয়াতে থেকে জান্নাতের টিকিট পাইছে, মৌলা আলী হলো 4 নম্বর। ওনারে প্রশ্ন করে, আমি নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমি জানতে চাই আমার নামাজ হবে নি। এবার মৌলা আলী ডাক দিয়া কয়, না না, নামাজে দাঁড়াইলে যদি তোমার তন মন এক না থাকে নামাজ হবে না। এই কথা বলার পরে পাগলা চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করে দিল। আমি নামাজে পাগলা মনে মনে কই, এমন কোনো নামাজ নাই নামাজে দাঁড়াইলে পরিবারের কথা মনে হয় নাই, এমন কোনো নামাজ নাই নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয় নাই। আমার যদি নামাজ না হবে গো, আমি কবরে বেনামাজি যে 3টা শাস্তি আছে, আবার কবরে গেলে বেনামাজির জন্য 3টা শাস্তি আছে। আবার হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে, নামাজের হিসাব আমি কি জবাব দিব? এ যুবকের দল, আজকে ওয়াজের জন্য এত পাগল হয়ে গেছো, ওয়াজ শোনার জন্য পাগল হয়ে গেছো। এখন যদি একটা ইন্টারভিউ নেই, কয়জনে এশারের জামাত পড়ে আসছো, কয়েকজন পারবে, কিছু ফেল হয়ে যাবে। যদি বলি কয়জন এশারের নামাজ পড়ছো, শতকরা 90% ফেল। এটা এই ওয়াজ শুনলে লাভ হবে না, ঠিক কিনা বলুন? নামাজের বয়ান করে দিয়ে যায়। আজকে এখানে আমি তো সিলেটে আসার সময় আমার হয় না, আমি ম্যাক্সিমাম চট্টগ্রামের দিকে থাকা লাগে, এই দিকে আসার সময় হয় না। আমার ভাইও বলছে এই এখন আপনার সিলেটে আসা লাগবে, কারণ এই এলাকার যুব সমাজরা আপনার অনেক ভক্ত। আমি সিলেটবাসীকে বলে দিয়ে যাই, কেউ যদি আমার নিন্দা করে তাদেরকে নিয়ে আমি একটা সেকেন্ডও ভাবি না, কারণ আমার হাজার হাজার ভালোবাসার মানুষ নিয়ে তাহিরি ব্যস্ত থাকে। এই জন্য যুবক ভাইরা আমার গভীর মনোযোগ। এবার পাগলটা চোখের পানি ফালায়া কান্দে, কবরে বেনামাজির শাস্তি কয়টা? 3টা। কয়টা? কবরে বেনামাজির শাস্তি 3টা। 1 নম্বর শাস্তি, কবরটারে একবারে সংকীর্ণ করে দেওয়া হবে। বেনামাজির জন্য কবরটারে একবারে চিকন করে দেওয়া হবে। আর বেনামাজির 2 নম্বর শাস্তি হলো কবরটার ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে একটা সাপ দেওয়া হবে, ওই সাপের দাঁতগুলো হবে লোহার দাঁত, ওই দাঁতগুলো হবে লোহার। একদিনের রাস্তা তুমি যতটুকু হাঁটবা এই পরিমাণ লম্বা হবে ওই সাপটার দাঁত। আল্লাহু আকবার। ওই সাপটা তোমার দংশন করবে। ওই পাগল কবরের আযাবের চিন্তা করে কান্দে,
এবার পাগলা বলেন, হাসরের ময়দানে যদি গো আমার আল্লাহ হিসাব নেয় তোর নামাজ কয় রাকাত পড়েছস, কয় ওয়াক্ত পড়ছো, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? কথা কোন ঠিক কিনা? এরপরে পাগলা চোখের পানি ফলাইতেছে। মাওলা আলীর ফতোয়া শুনে তার মনটা খারাপ, কিন্তু হঠাৎ করে একটা কোরআনের দলিল তার মনে পড়ে গেছে, বলবনি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মৌলা আলী আমারে ফতোয়া দিছে নামাজ হবে না, কিন্তু আমি রহমত থেকে নিরাশ হব না, আমি সোজা চলে যাব রাহমাতুল লিল আলামিনের দরবারে। নবীর দরবারে যায় কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার দরবারে এসেছি, মেহেরবানি করে আপনি বলুন না আমার মনের যন্ত্রণা কি কইতাম। এবার ডাক দিয়ে কয়, পাগল তুমি কেন চোখের পানি ফালায়া কান্দ? এই পাগল ডাক দিয়া বলে গো, ও মায়ার নবী, আপনার সাহাবী আলী আমার ফতোয়া দিছে নামাজে দাঁড়াইয়া দুনিয়ার কথা মনে হলে আমার নামাজ হবে না। ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহ, একটা নামাজেও দাঁড়াইবার আগে আমি কল্পনা করি না দুনিয়ার কথা মনে করব। শয়তান আমারে ওয়াসওয়াসা দিয়া দুনিয়ার কথা মনে করাইয়া দে। আপনার আলী বলছে আমার নামাজ নাকি হবে না। ও নবী গো, আপনার কাছে এসেছি, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে নামাজ যদি না হয়? দেখেন, একটা লোকে নিয়মিত নামাজ পড়া হাসরের জবাবদিহিতার জন্য কান্দে, আর আমরা নামাজ না পড়া 24 ঘন্টায় হাসি, এই জন্য হিসাব হবে ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। এখন অনেকে কইবেন আমি গান গাইয়া ফেলাইছি, যারা বোঝে না এরা কইব আমার কোরআনের দলিলটা ধর, কোরআনের দলিল ধরো। ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররা জাররা পরিমাণ যে ভালো কাজ করবে সে তার প্রাপ্য পাবে, জাররা জাররা পরিমাণ যে খারাপ কাজ করবে সে তার প্রাপ্য পাবে। এই জন্য আমি বলছি বিচার হবে কর্ম অনুসারে। সুর দিয়া কইলে অর্থ বোঝে না, দলিল বোঝে না, শুধু সুরটা যদি বোঝা যাক গানের মতন হইয়া গেছে গা, তাইলে বোঝা গেল তাহিরি সাইরা ফলাইছে। এই জন্য আমি ওই গজলগুলো এখন কম গাই। এখন কোন গজল গাই জানেননি? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক না বেঠি? দিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনের আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ। আর ফতোয়া দিবে না? ফতোয়া দিবে? পারি না বলতে শব্দ নাই। তোমরা যেগুলা এই ভাষায় বলো, আমরা একটু ভিন্ন ভাষায় বলি, কিন্তু হাকিকতে মর্ম এক। হাত তুলে বলো ঠিক কিনা বলো। এইগুলা শোনো। ভাইয়ের নামটা কি? ফারুক ভাইয়ের কাছে বলবে।
ফারুক ভাইকে বলবে কি কাঞ্চন একটা শিল্পী শুধু গান গায়, বাজারে হাটে ঘাটে বাজারে সব জায়গায় শুধু বলবে গান গাইতেছে, কারে আনছেন আপনারা? আমিও বলি, আমি কি বলে জানেন? আমার কথা এটা, আমার ঈশান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার গান আমার সুর সবই যে নবীজির জন্য। আর কি বলবো বলেন? আপনাদের সঙ্গে না চললে আমি বুঝতাম না যে আপনারা এত পাগল। হয়তো আপনারা আজকে আমাকে বুঝতেছেন না, তাহিরি তো যাই বলে দলিল দিয়েই তো বলে, কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করতেছেন নিশ্চয়। কি যেহেতু নামাজের ওয়াজ হচ্ছে, আজান তো আজকেই হবে। যেখানে নামাজের ওয়াজ চলবে সেখানে আজান হবে না কেন? আজান হতেই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? জবান করে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? আজকে মাহফিলে কষ্ট হচ্ছে, এরপর আমরা রহমত থেকে নিরাশ হব? এরপরে আমার নবী বলেন, হে বেলাল আমার আলীকে ডাক দাও, আমি আলীকে ডাকতেছি। বলুন না সুবহানাল্লাহ। একবার আল্লাহকে একটা ডাক দিবেন, দেখবেন আমি সাউন্ড কিভাবে বন্ধ করি। একবার আল্লাহকে ডাক দিবেন, তারপর আল্লাহকে ডাক দেওয়ার পরে মুখ বন্ধ করবেন। একবার আল্লাহকে ডাক দিয়ে মুখটা একদম বন্ধ করবেন। একটা দামি কথা বলছি, বলুন আল্লাহু আকবার। আপনারা ডাক খেলে কি হবে? আমার কাছে সব মেডিসিন আছে, কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সবাই নবীর পাগল, এতে কোনো সন্দেহ। এখন একটা আসল কথা বলছি, বাবা আমার নামাজটা কেমনে কবুল হলো, কেমনে কবুল হবে? রসুল বলেন বেলাল, এই রসুল বললেন বেলাল আমার আলীকে ডাক দাও, আমার আলী পাগল রে কান্দাইছে, আমার কাছে আসতে বলো। মৌলা আলী আসলেন। নবী বলেন আলী তুমি এই পাগলকে কি বলছো? ইয়া রাসূলুল্লাহ সে নামাজে দাঁড়াইলে শুধু দুনিয়ার কথা মনে হয়, এই জন্য বলছি তার নামাজ হবে না, কারণ তার নামাজে হুজুরি কলব নেই। আমার নবী ডাক দিয়ে কয় আলী তো তুমি আমার সামনে নামাজ পড়ো, আজকে যদি তোমার নামাজটা হয় আমি তোমার দামি একটা চাদর উপহার দিব। মৌলা আলী ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়াইলেন। আল্লাহু আকবার, সবাই আল্লাহকে ডাক দিয়ে মুখ বন্ধ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا
আমি একটা সূরা আমার মতো পড়লাম আর কি। মৌলা আলীর সূরা পড়ছেন। তিনি নামাজ পড়ার পরে নবী বলছেন, তোমার যদি নামাজটা হয় আমি তোমাকে ইয়েমেন দেশের একটা দামি চাদর উপহার দিব। এবার মৌলা আলী তো কি খুশি, নবীর হাত থেকে পুরস্কার পাবে, একটা ভাব আছে না। ইন দি মিন টাইমে নামাজ পড়তেছে, নামাজ যখন পড়তেছে, এখন এত সুন্দর নামাজ পড়তেছেন, এখন পাগলা কয় মনে হয় নামাজটা হইয়া যাইব, নামাজটা না হইলে আমার জন্য ভালো হইতো, আমার সারা জীবনের নামাজটি কাজে লাগতো। এবার 2 রাকাত নামাজ পড়বে, প্রথম রাকাত নামাজ শেষ করছে, কইরা যখন দ্বিতীয় রাকাত নামাজে গেল, যাওয়ার পরে সাথে সাথে দ্বিতীয় রাকাতে যাওয়ার পরেই উনি মৌলা আলী রুকুর মধ্যে গেল, যাওয়ার পরে রুকু থেকে আর সোজা হয় না, রুকুর ভিতরেই মনে হয়ে গেছে আমার নবী যে চাদরটা দিব না জানে কোন রঙের চাদর। এখন মৌলা আলী কয় আমার নামাজ তো আর হবে না, যেহেতু চাদরের কথা মনে হয়ে গেছে গা। আমি ভাগলারে ফতোয়া দিছি নামাজের আগে, দুনিয়ার কথা মনে হইলে নামাজ হবে না, এখন তো আমার চাদরের কথা মনে হয়ে গেছে, আমার নামাজ কি হইব? তবে নামাজটা ছাড়ে নাই, আর নামাজটা ছাইরা দিলে সবার সামনে ধরা খাইব, এই জন্য পরে নবীর কাছে বলবে, এই মর্মে নামাজটা না ছাইরা কোন রকম নামাজটা শেষ করছে। করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী বলেন, আলী তুমি যে নামাজে দাঁড়ানোর আগে তোমার চেহারাটা অনেক ফর্সা ছিল, এখন তোমার চেহারাটা তো মলিন মলিন কেন? মৌলা আলী ডাক দিয়া কয়, নবী গো আমার নামাজে পেঁচ লেগে গেছে। এখন আমার নবী ভাগলা কই কাম হইছে। এবার নবী ডাক দিয়ে কই, ভাগলা এখন আলী তুমি বলো তোমার নামাজটা হবে কিনা? কই ইয়া রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইছি তো এক জায়গায় মন আর এক জায়গায়, নামাজ হইব কেমনে? আপনি তো কইছেন হুজুরি কলম ছাড়া নামাজ হইতো না, তো তুমি যে নামাজে দাঁড়ানোর সময় দাঁড়াইছো তুমি আমার চাদরের কথা মনে করবা, এটা কি তুমি খেয়ালে ছিল? ক না ইয়া রাসূলুল্লাহ আমার খেয়ালে ছিল না। কই খেয়ালে তো আইসা পড়ছে? ক হ। এই ভাগলা নামাজে দাঁড়ানোর সময় দুনিয়ার কথা মনে হইব, সে খেয়াল করে না, সে যায় নামাজে দাঁড়ায়, শয়তান ওয়াসওয়াসা দিয়া পরিবারের কথা মনে করাইছে, কিন্তু নামাজ ছাইরা পরিবারের কাছে যায় নাই, শয়তান তারে বিলের কথা মনে করাইছে, নামাজ ছাইরা বিলে যায় নাই, শয়তান তাকে বাড়ির কথা মনে করাইছে, নামাজ ছাইরা বাড়িতে যায় নাই, শয়তান তাকে বাজারের কথা মনে করাইছে, কিন্তু নামাজ ছাইরা সে বাড়িতে যায় নাই, এক আমি আল্লাহকে ভয় করে সে সব শয়তানের কুচক্রিকে উপেক্ষা করে এরপরে নামাজটা রুকুর সময় রুকু করেছে, সাজদার সময় সাজদা করেছে। আজ থেকে ফতোয়া আমার কাছ থেকে নিয়ে যাও, নামাজে দাঁড়ানোর পরে অনিচ্ছা সত্ত্বে যদি পৃথিবীর সব কথা মনে হয়ে যায় তার নামাজ আদায় হয়ে যাবে। এটা হলো রাহমাতুল্লিল আলামিন। যদি সেই দিন রাসূল এইভাবে ফতোয়া না দিতেন তাহলে আমাদের একজন মৌলবীর নামাজ হইতো না। কে কইতে পারবো নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয় না? এই যে কিছুদিন পূর্বে যা খেলা গেল অনূর্ধ্ব বিশ্বকাপ ফাইনাল, বাংলাদেশের দামাল ছেলেরা বিশ্বকাপ নিয়ে এসে উঠছে। বাংলাদেশকে কয়েকটা ভাবে বিশ্ব চিনে, এর মধ্যে একটা হলো ক্রিকেট, আর একটা হলো আমার দামাল ছেলের কোরআনে হাফেজ, যারা কোরআনে হাফেজ তারা বিশ্বের সবার সাথে টক্কর দিয়ে প্রতি বছর বাংলাদেশে তারা পুরস্কার ছিনিয়ে নিয়ে আসে। ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিন বলেছিলাম, এইভাবে বলেছিলাম যে খেলায় যদি কেউ ফার্স্ট হয়, ভালো রান করে, ভালো রেজাল্ট করে, ভালো কৃতিত্ব দেখায় এবং বাংলাদেশের বিশ্বের মধ্যে যদি নাম্বার 1 1 থেকে 10-এর ভিতরে থাকে, আপনি তাদের জন্য স্পেশাল পুরস্কারে বরাদ্দ করেন। আমার দামাল ছেলেরা কোরআন প্রতিযোগিতায় যদি তারা ফার্স্ট হয়, সেকেন্ড, থার্ড হয়, 10-এর ভিতরে যদি নাম থাকে, আপনি তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে পুরস্কারের ব্যবস্থা করছেন, আরো করবেন। এতে আমার দেশের কোরআনের ভাবমূর্তি আরো সুন্দর হবে। ঠিক কি না? রাজি? আর আমাদের এই দেশের সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশের বিভিন্ন ভাবমূর্তি আমাদের বিশ্বে বিভিন্ন ভাবে প্রচার হচ্ছে। কোরআনের মধ্যে আছে না নাই? আছে। চীনে ভাইরাস, করোনা নামক ভাইরাস, আমার দেশে করোনা ভাইরাস নাই। না থাকার কারণ কি? দেশে কোরআন আছে। ঠিক কি না বলো? এই জন্য নাই। আল্লাহ সকল দেশকে এই সমস্ত ভাইরাস থেকে হেফাজত করো। আরো ধরে আল্লাহুম্মা আমিন কর। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি তো আজ এসেছি, হিসাব মিলাইতে পারি নাই, তবে আমাকে অনুরোধ করেছেন একটু আজান দেওয়ার জন্য। আমি একটু আজান দিচ্ছি, তবে অনুরোধ হইল আস্তে স্টপ। আমার মুখের উপর কথা বলবো না, নিষেধ। আমার এলাকায় গেলে বুঝবেন যে আমার এলাকা হতে পারে, কিন্তু আমি গ্রামে যখন মাহফিল করি, আল্লাহ রহমতে এরকম লোক আমার গ্রামের মাহফিলে সম্মান করে, ভালোবেসে থাকে।
আবার আমাকে ভয়ও পা বেশি, ভালোবাসি বেশি, শাসনও করি, আদরও করি। ওই ব্যক্তির শাসন মানায় যে সোহাগ করতে জানে, ঠিক কিনা বলে? এটা আমি ভালোবেসেছি 14 বছর, শাসন করতেছি 3 বছর। বাকি জীবন এভাবে চলবে, চোখের ভাষায় মনের ভাষায় শাসন হবে। তবে এই শাসন আমি নিজের ব্যক্তিত্বকে হাসিল করার জন্য নয়, এটা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? একটা আজান দিচ্ছি, তবে নামাজ 5 ওয়াক্ত পড়বেন। রাজি না সবাই? আচ্ছা, আরেকটি কথা বলি। আগামী 14 তারিখ আমাদের দেশে একটা দিবস নামে একটা দিবস, ভালোবাসা দিবস। ওই দিন কোচিং প্রাইভেট বন্ধ। 14ই ফেব্রুয়ারি কোচিং প্রাইভেট বন্ধ, ফুলের দোকান বন্ধ, প্রশাসনিক নজরদারি চাঙ্গা হতে হবে। ওই দিন আমরা ভালোবাসা দিবস পালন করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওই দিন ভালোবাসবো আমার মাকে, ভালোবাসবো আমার বোনকে, ভালোবাসবো নবীকে, ভালোবাসবো আমার আল্লাহকে। যে ভালোবাসার সঙ্গে আল্লাহ রাসূলের সন্তুষ্টি নাই, এটা ভালোবাসা হতে পারে না, এটা বেহায়া দিবস, ঠিক কিনা বলো? তাই হলো আমার লাস্টের মেসেজ। যুবক, তোমাকে বলছি, তোমার চরিত্র সুন্দর, তোমার ঘর সুন্দর, তোমার চরিত্র সুন্দর, তোমার সমাজ সুন্দর। মাদক, ইয়াবা, ডেন্ডি, ফেন্সি, গাঞ্জা ইত্যাদি নেশা থেকে তোমাকে দূরে থাকতে হবে। তবে সমাজ স্বাধীন সোনার বাংলার সুন্দর সমাজে পরিণত হবে, ঠিক কিনা বলো? রাজি আছো সবাই? নেশার কারণে বহু ছাত্রের, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার মেধা ঝরে গেছে একমাত্র নেশার কারণে। নেশার কারণে সুখের ঘরে দুঃখের আগুন লেগেছে। নেশার কারণে, জুয়ারির কারণে, আমার অনেক কেসরু নামক ভাইরাসের কারণে আজকে আমার বহুত বোনের দাম্পত্য জীবন ধ্বংস হয়েছে, ঠিক কিনা বলো? এই নেশা থেকে তোমাকে ফিরে আসতে হবে। হাতে উঠবে সভ্যতার কলম, আর ভিতরে থাকবে সভ্যতার কালি। রচিত হবে মিদাদুল উলামায়ে খায়রুম মিন দামায়ে শুহাদা, রচিত হবে এক ভালোবাসার প্রেমের ইতিহাস। তুমি চলে যাওয়ার পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। রাজি আছো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আজান দিচ্ছি, একটা সাউন্ড কি করবেন না, আজান দেওয়া বড় কষ্ট। হ্যালো, এই করে একটু বাড়িয়ে দাও, সাউন্ড একটু তুলে দাও, আল্লাহর ওয়াস্তে দাও।